নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি চিলি ফিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। যারা চিকেন খান না তারা এইভাবে কিন্তু চিলি ফিশ তৈরি করে ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এই ঝুড়ির মধ্যে কিছুটা পেটির মাছ টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে রুই মাছের পেটি। আপনারা চাইলে কাতলা মাছের পেটি দিয়েও এইভাবে টুকরো টুকরো করে কেটে চিলি ফিশ তৈরি করতে পারেন। মাছের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। এবার মাছের টুকরোগুলোর মধ্যে 1 চামচ মতন দিয়ে দেবো ভিনিগার, আর একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রসের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটা লেবুর রস দিয়েও করতে পারেন, তাহলে মাছের আষ্টে গন্ধটা ভালোভাবে চলে যাবে। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে চাইলে আমি পুরোটাই ভিনিগার ব্যবহার করতে পারতাম। ভিনিগার ব্যবহার করলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা বের হতো না, তার জন্য কিন্তু অল্প পরিমাণে লেবুর রসও ব্যবহার করলাম। তারপরে একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন। দেখুন মাছটা থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেবো। এবারে মাছের মধ্যে আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। 1 চামচের হাফ দিয়ে দিলাম রসুন বাটা। 1 চামচের হাফ দিয়ে দিলাম আদা বাটা। একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। যদি লাগে পরে আরও ব্যবহার করব। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে হলুদ দিচ্ছি 1 চামচ মতন। সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, তাহলে কোটিংটা হালকা থাকবে, খেতে কিন্তু বেশি ভালো হবে। আমি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, ওই 2 চামচ দিয়েই ভালোভাবে মেখে নিলাম। মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এইভাবে আপনারা চাইলে 3-4 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। আমি 1 থেকে 1.5 ঘন্টা মতন মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে মাছটাকে বের করে এক একটা টুকরো করে মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু কোটিং হয়নি মাছের উপরে, হালকা কোটিং দিয়েই এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করেই দেবো, যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব। এই মাছটা যেহেতু কাঁচাই রয়েছে, তাই কিন্তু একদম লো ফ্লেমে এই মাছের পকোড়াগুলোকে ভেজে নিলাম। তাহলে মাছটা পুরোপুরি কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে কখনো ভাজবেন না, তাহলে কিন্তু উপরের অংশ পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। রান্নার সময়ও কিন্তু যতটা টাইম রান্না হবে তাতে কিন্তু মাছটা পুরোপুরি সেদ্ধ হবে না। এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি ব্যাচটাও এই তেলের মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ভাবতে পারেন পেটির মাছ দিয়ে তৈরি করছি, যেহেতু মাছ এর মধ্যে কাঁটা থাকার সম্ভাবনা থাকবে। অবশ্যই কিন্তু কাঁটা এর মধ্যে আছে, আমি কিন্তু কোনো প্রকার কাঁটা এখান থেকে বেছে বের করে নিইনি। কাঁটা সমেতই কিন্তু আমি রান্না করছি। এটা খাওয়ার সময় একটু বেছে খেতে হবে। পেটির দিকের মাছে একটু বড় বড় কাঁটা থাকে, একটু কম কাঁটা থাকে, তাই কিন্তু পেটির মাছ দিয়েই আমি তৈরি করলাম। এবার তেলটাকে কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সেটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সেটাকে দিয়েও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 থেকে 1.5 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিলি সস। এখানে গ্রিন চিলি সসটাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে ভিনিগার আর স্বাদ মতন লবণ, আর অল্প পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সসটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু জলটা দিয়েই সসগুলো ব্যবহার করলাম। তারপরে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে, তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি গ্রেভি রাখবো না, তাই কিন্তু জলের পরিমাণও কম দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে কিন্তু জলের পরিমাণ ব্যবহার করতে পারেন। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে জলের মধ্যে গুলে সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। গ্রেভিটাকে আরেকটু কমিয়ে ঘন করে নিয়ে নামিয়ে নেব, আর গ্যাসটাকে বন্ধ করে তারপর কিন্তু কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই চিলি ফিশের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে তৈরি করবেন এইভাবে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।